এক্সপ্লেনেশন দিবে না। ওয়েলকাম টু আবু ধাবি। ডাল ভাতের দাম দেখলাম 50 দিরহাম। মানুষের টিফিন বাটি নিয়ে আসতো, রাত্রে বেলা ডিনার হয়ে যাবে। এরকম খাবার তো প্রথমবার খাচ্ছি। ডাল ভাত খাবার তুমি 15 টাকা, দিরহাম খতম হয়ে গেছে। ভাবো তো মানে কিরকম চাপের মধ্যে রয়েছে এখন আমরা কি করি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘুরতে পারছি সকাল 8:30 আর আমরা মাত্রই আমাদের রুম থেকে বেরোলাম ব্রেকফাস্ট করে। খুবই তাড়াহুড়ার মধ্যে বেরিয়েছি আমরা। আজকে হচ্ছে আমাদের দুবাইতে ডে 4 এবং আজকে আমরা যাচ্ছি আবু ধাবি টু। আমাদের আজকে আবু ধাবি কিছু স্পটস আছে, সেগুলোই কভার করাবে। 2 ঘন্টা লাগবে এখান থেকে আবু ধাবিতে যেতে, তারপর এক এক করে স্টার্ট হবে। সো ব্লগটা তোমরা দেখতে থাকো। মসজিদে যখন যাবে না তুমি নরমাল ভিডিও শুট করবে, কিন্তু এক্সপ্লেনেশন দিবে না, ঠিক আছে? এক্সপ্লেনেশন দিবে না কারণ ওখানে ব্লগিং এলাউ নাই, ওটার জন্য আলাদাভাবে পারমিশন নিতে হয়। তো আমাদের দরকার নেই পারমিশন দিব, তাই না? নরমাল ভিডিও कर सकते हैं ना, এক্সপ্লেনেশন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে বিষয়টা হচ্ছে যে এখানে রোদটা এত কড়া, মানে মুখে এসে লাগছে, বাট ঘাম হয় না। দেখো একটুকু সোয়েটিং নেই। এটা হলো ব্যাপস টেম্পল, এটা একটা হিন্দু মন্দির। ভেতরে কিছু রুলস রয়েছে, পাওয়ার ব্যাংক, মেকআপ, কসমেটিক্স এর প্রোডাক্টস, চার্জার এগুলো অ্যালাউ করবে না। আরও কিছু কিছু ব্যাপার আছে। তো আমাদের খালি বললো যেগুলো এক্সপেন্সিভ জিনিস, টাকা পয়সা, চশমা, মোবাইল, গোল্ড থাকলে সেটা নিয়ে নাও, ব্যাস আর কিছু নিও না। ব্যাগটা পর্যন্ত তোমার গাড়িতে রেখেই আসতে, ওটাই করেছি। ব্যাগটা গাড়িতে রেখে এখন ভেতরে এন্ট্রি নিচ্ছি। এ দেখো ফ্রন্টের ভিউটা ঠিক অনেকটা এইরকম। ওই তোমার হয়ে গেছে সেই চেকিং হইলো তো, এয়ারপোর্টের থেকে লেভেলের চেকিং হইলো। হ্যাঁ বললো, কি বললো? আমব্রেলা এখানে শেষ হয়ে গেছে। কলেজের খাতাগুলো আমাদের এখানে ছিল কিন্তু শেষ হয়ে গেছে, মানে সব দর্শনার্থীরা নিয়ে চলে গেছে। এগুলো আবার জমা দিবে ওখানে, আবার কালেক্ট হবে, তারপরে নেওয়া যাবে। তাহলে এখন আমি কোথাও বলি, তুমি একটু আগে লেফটে যাও, ওই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে, দেখছো টেম্পলের ঠিক সামনেটা। দেখো ভিউটা এই যে অনেকটা এরকম। এগুলো হচ্ছে সব শু র্যাক, এখানে জুতো রাখো, হ্যান্ড ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ করে তারপর তুমি মন্দিরের ভিতর প্রবেশ করো। পুরো সিস্টেমে চলে। জলের জায়গায় জল, জলের বোতলের জায়গায় জলের বোতল, একটা ডাস্টবিনটা যে সেখানে লেখা আছে। হ্যাঁ এবার হ্যান্ড ওয়াশ করতে হবে। হ্যাঁ চলো, আছে ওদিকে। কি সুন্দর এখান থেকে, ওয়াও। নো ফটোগ্রাফি, নো ভিডিওগ্রাফি লিখে দিয়েছে এখানে। বাইরে থেকে তুমি যত ইচ্ছা ভিডিও করো, বাট ভেতরে ভিডিও ফটো কিছু করা যাবে না, দেখাতে পারবো না। বাইরেটা দেখে নাও, খুব সুন্দর। এই তো এটা হচ্ছে হিন্দু মন্দির, ভিউটা অনেকটা এরকম। সানগ্লাস পরলে আমার অসুবিধা হয়, ওর জন্য আমি পরিনি। আর এদিকে তাকাতেই পারছি না, এত রোদের কড়া তেজ। সবাই দেখো এখানে সানগ্লাস পরে আছে। ভেতরে হিন্দুদের দেবদেবী রয়েছে, যেমন কি রাম, সীতা, যেখানে বজরংবলীও আছে, শিব পার্বতী, গোপাল, রাধা গোবিন্দ, আরো অনেকগুলো দেবদেবীর মন্দির রয়েছে হিন্দুদের। ভেতরে এত পজিটিভ এনার্জি, মানে ভেতরে ঢুকলে বোঝা যায় যে কি পরিমাণ পজিটিভ এনার্জি। আমি তাকাতেই পারছি না, এত অসুবিধা হচ্ছে। এখান থেকে ভিউটা দেখো। বলো বলো। এখানে একটা ব্যাপার আছে বাবু, বলো। বিকাল বেলা করে এখানে সবাই বসে থাকে। এটা হচ্ছে গঙ্গা নদী, গঙ্গাস পার বলে না? হ্যাঁ হ্যাঁ, গঙ্গা নদী। এখানে বিকাল বেলা এই ওভার ফ্লোটা এখানে দেখে, এখানে পড়া হয়, মাউন্টেন ফ্লোরটা তার মধ্যে হোয়াইট কালার না, পুরো রিফ্লেক্ট করছে, সূর্যের আলোটা চোখে রিফ্লেক্ট করছে, ওই জন্য আরো বেশি করে তাকানো যাচ্ছে। মন্দিরের কারুকার্যগুলো দেখো, কি অপূর্ব কারুকার্য। মন্দিরের ভেতরটা তো তোমাদের দেখাতে পারলাম না, এখান থেকে হালকা দেখে নাও, এত সুন্দর। আসলে ফিলটা করতে পারবে। এখানে যতটুকুন ক্যাপচার করা যায় আমি করলাম। সামনে থেকে যে ফিলিংটা মানে নিয়েছি, সেটা তোমাদেরকে আমি এক্সপ্রেস করতে পারবো না একটা সামান্য ভিডিওর মাধ্যমে, বুঝছো? এবার ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা জল খাও। আমিও খাচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওহি ওহি। প্রসাদ মিলা, প্রসাদ পেলাম। এই দেখো প্রসাদ পেয়েছি। চলো আমরা খেতে খেতে যাই বরঞ্চ। দেখো প্রসাদ এখানে খিচুড়ি, সবজি টবজি দিয়ে করেছে। এখানে সবকিছু কতটা সিস্টেমেটিক ভাবে চলে দেখছো। সবাই এই যে একটা করে বাটি এরকম নেবে, প্রসাদ নিয়ে খেয়ে চলে আসে। আর এটা যদি আমাদের ওখানে হতো, মানুষের টিফিন বাটি নিয়ে আসতো, রাত্রেবেলা ডিনার হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। মানে একজন যে আসছে মন্দিরে সে তো খাবেই, তারপর বাড়ির লোকের চিন্তা করবে। 10-12 জন আছে,
তাদের জন্য আবার নিয়ে যাবে টিফিন বাটি করে। তাহলে প্লাস্টিক নিয়ে আসবে, যদি টিফিন বাটি না থাকে প্লাস্টিক আমার একটু প্লাস্টিকে দিয়ে দাও, একটু পেপারে দিয়ে ঢেকে দাও। একবার খাওয়ার পর ভালো আছে, চল আবার খাই আবার খাই, মানে রাতের খাবার কমপ্লিট হয়ে যাবে বা দুপুরের খাবার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে সবকিছু কত সিস্টেম, সবই একটা বাটি নিচ্ছে, খেয়ে চলে আসবে। দেখছো কোনো গরিব নেই, কোনো পয়সার খাইতেই নেই, মানে অন্যরকম সিচুয়েশন, যে যার মতো কিন্তু সবাই করে খাচ্ছে, কোনো ভিক্ষা নাই কিছু নাই। মানে আমরা যে মন্দিরে গেলাম, মন্দিরের সামনে যে ধরো থাকে না আমাদের ইন্ডিয়ান মন্দিরের সামনে যেরকম ভিক্ষা কিছু একটা দিয়ে যাও, সেরকম এখানে কিচ্ছু নেই। এরকম পরিস্থিতিতে থাকুক না কেন মানুষ সবাই খেটে করে খাচ্ছে। ইয়াশ মল, এই মলটা এখন আমরা এক্সপ্লোর করব। আর এর ঠিক সামনে ফেরারি ওয়ার্ল্ড। কি শপিং করবো এখানে, এত দাম হবে বাবু এখানে জিনিসগুলো আগে দেখবো। আমার ফুর্তি চলে আসছে মুখে, ও ছাতা তো আমার ফুর্তি চলে আসছে। তুমি তো গরিব সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি না, হাই লেভেলের সেলিব্রিটি, তারা এইসব জায়গায় আসে। তোমাকে আমি এই জায়গায় নিয়ে আসছি, বলো না তুমি খালি আমার সাথে থাকো। নিয়ে আসলে হবে না, কি কিনে দিবা সেটা ওইটা পারবো না, দিলাম শেষ, আবার জল বেচতে হবে। ওয়েলকাম টু আবু ধাবি। কিছু স্মৃতি নিয়ে যেতে চাইলে এই যে আবু ধাবির কাপটা নিয়ে গেলে ভালো, বাট এটা কত দিরাম হবে? 25 দিরাম। আবু ধাবি জায়গাটা হচ্ছে ভীষণ পিসফুল একটা প্লেস, একদম শান্ত নিরিবিলি, রোড সাইডে কোনো ক্রাউড নেই। আমার দুবাই বেশি ভালো লাগছে, বাট ঠিক আছে আবু ধাবি একটা দিন নিয়ে রাখা হয়েছে এই আবু ধাবির পুরো ট্যুর করার জন্য। লাঞ্চ কোথায় করব এটা বলো। বুঝতেছি তো, আমাদের বাংলার প্রদীপ হোটেল। প্রদীপ হোটেল কোথায় আছে? ওখানে সস্তা ভালো 50 টাকায় ডাল ভাত খাওয়া যায়, 50 টাকায়, ইন্ডিয়ান 50 টাকা। আর এখানে এক একটা ডাল ভাতের দাম দেখলাম 50 দিরাম। ডাল ভাত খাওয়া তুমি 1500 টাকা দিও। ওই জন্য বাংলা প্রদীপ হোটেল। এখানে যেই লাইনে যাচ্ছি সেই লাইনে পারফিউম আর পারফিউম। আমাদের ইন্ডিয়াতে ফেমাস কি জামা কাপড়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তুমি দেখবা জামা কাপড় প্রচুর বিক্রি হয়। এখানে 3টা জিনিস চলে, ওয়াচ, মোবাইল আর হচ্ছে পারফিউম, প্রচুর বিক্রি হয়। এই যা ভ্যারাইটি পারফিউম। লাস্টে রাসেই ঘর পাইলাম, এই যে রাসেই ঘর ইন্ডিয়ান খাওয়া পাওয়া যায়। আর বাদ বাকি যেগুলো দেখলাম শামুকের খোলস টোলস, কচ্ছপ, এইসব খাওয়া হচ্ছে। হ্যাঁ ওখানে তো এই যে রাসেই ঘর, এখন ইন্ডিয়ান খাবার পাবো এখান থেকে। এখন আমরা লাঞ্চ করব আগে। ইঞ্জিনে অলরেডি তেল শেষ হয়ে গেছে, ইঞ্জিন আগাচ্ছে না। হ্যাঁ ওই আমরা তো এই পাশ দিয়ে গেছিলাম এই পাশ দিয়ে কিন্তু তখন তো বুঝি নাই, তখন তো পেটে চাপটা পড়ে নাই, এখন তো চাপটা পড়ছে। দেখছো ভিড়, দেখছো? হ্যাঁ সেই ভিড়, এতগুলো খাবার একটা থালির মধ্যে রয়েছে। রাসেই ঘরের ভিতরটা হচ্ছে এরকম। বসো তুমি এখানে বসো, আমি এখানে। আচ্ছা আমি হায় হায়, নতুন ছেলে খাওয়া 1 2 3 4 10 11টা আইটেমে খাওয়া হবে। প্রথমে আমাদের দিল এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, এটা দই দিয়ে বানানো বলে ছাঁচ, মানে দইয়ের একটা কোনো শরবত। এখানে দিয়েছে দই বড়া, একটা ভেন্ডির সবজি, এটা পনিরের, এটা আলুর একটা সবজি দিয়েছে, আর হচ্ছে ছোলা দিয়ে একটা সবজি দিয়েছে। এখানে দিয়েছে একটা স্মল সাইজের পুরি, পরোটা দেখো কি সুন্দর ঘিয়ে ভাজা পুরো। এখানে দিয়েছে একটা পাপড়। ये क्या है? स्पाइसी दाल, स्पाइसी कड़ी, स्वीट दाल गुजराती, সুইট গুজরাটি ডাল। গুজরাটি রাজস্থানি মিলিয়ে মিশিয়ে এইরকম খাবার তো প্রথমবার খাচ্ছি। আবার মালপোয়া দিচ্ছে, সব স্মল সাইজে, সব স্মল সাইজে, মানে প্রচুর আইটেম দেবে তোমায়, তুমি অল্প অল্প করে সব ট্রাই করো, আনলিমিটেড, কিন্তু আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ, এটা পুরো ঘিয়ের বানানো, ঘিয়ের মালপোয়া বললো তো, দেশি ঘিয়ের মালপোয়া। এবারে আছে কি রাইস, খিচুড়ি, বিরিয়ানি, खिचड़ी आपको ये तीनों हाँ 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 सब थोड़ा थोड़ा करके। ये खिचड़ी है, हाँ खिचड़ी, ये स्टीम राइस है। आप यहाँ पे दीजिए बिरयानी, বিরিয়ানি, বিরিয়ানি, খিচুড়ি, প্লেন রাইস। আমি কতটা খেতে পারবো আমি জানি না, আমি একটু একটু করে খাচ্ছি। ওটাই তো, ওটাই তো। এবারে এই যে আমরস নাকি কি বললো এটা, আমরস, আমরস এবার ট্রাই করবো। এটা পুরোটাই আম। ট্রাই করবো বিরিয়ানি। এটা বিরিয়ানির মতন না, একটু অন্যরকম স্বাদের। বিরিয়ানিতে যেরকম জায়ফল আর ওই জয়িত্রীর একটা উগ্র গন্ধ থাকে না, কেওড়া জলের, ওইটা নেই, একদমই লাইট ভাবে বানানো।
এখানে খাবারও দিয়ে গেল, আবার হাত ধুয়ে দিয়েও যাচ্ছে। হ্যাঁ, হাতও ধুয়ে, তোমাকেও ধুয়ে দিবে। শুরুতে একবার ধোয়ালো, পরে আবার ধোয়াচ্ছে। তোমাকে তো ধুয়ে দিবে। আমার ওইটুকু জলে হবে না। কেন হবে না কেন? তুমি কি কুলুকুচু করবা হ্যাঁ, কুলকুচি করবো। নাকি গার্গিল করবা? কুলকুচি করবো না। এখানে কুলুকুচু করা যায় না, আবুধাবিতে কুলুকুচু নিষেধ। এই যে টিস্যু নিবা, সাটার করে মুছে দিবা, বাস। এখানে অনেক কিছু করা যায় না বাবু। ভাই নিয়ম, নিয়ম ইস নিয়ম। করা যায় না, ধোয়াধুয়ি একটু কমই করতে হয়। ওরা হ্যান্ড ওয়াশ করে দিচ্ছে, কুলুকুচু করবা? হ্যাঁ, আমার এটুকু জলে হবে না, আমার একটু জল লাগতো। বাঙালি নাকি? এমনি হাসছে আমাদের ব্লগিং দেখতেছি না। বললাম না এখানে আবুধাবিতে কুলুকুচু করা যায় না। কোথায় উঠতে পারছি না, এখন তো আমি কত কষ্ট হচ্ছে। একটু 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 করে খেলাম, সব পরিমাণ তো এইটুকু এইটুকু করে। রান্নাগুলো কেমন লাগলো? ভালো ছিল। অথেন্টিক স্টাইল। আমরা যখন সেই জায়গার ট্র্যাডিশনাল ফুডগুলো ট্রাই করতে হয়, তো সেটাই আমরা করলাম। আবুধাবির একটা সাইট সিং, যেটা হচ্ছে আবুধাবি স্পা রেখা। এখান থেকে হচ্ছে ফটো জোন বলে, এটাকে বলছে ফটো জোন। পুরো এখান থেকে তুমি পুরো আবুধাবির ওই সাইডটাকে ফটো তুলতে পারবে। এখানে ওয়েল কর্পোরেশন আছে, আবুধাবি ফেডারেল আছে, আবুধাবি এখানে যে বিল্ডিংটা আছে না, এই যে ফার্স্ট টাইম শুট হয়েছিল এখানে, এই যে এখানে যে ব্লু কালারের বিল্ডিংটা, এটা ফার্স্ট টাইম ফিউরিয়াসে শুট হয়েছিল এখানে। যারা ফার্স্ট টাইম ফিউরিয়াস দেখছো তারা অবশ্যই জানো যে এই বিল্ডিংটাই ছিল এখানে ফার্স্ট টাইম ফিউরিয়াস 7, ঠিক আছে, 7 নম্বরে শুটিং হয়েছিল এখানে। তোমরা সবাই আমাদের ফটোগুলো ফেসবুকে দেখতে পাবে, মানে এখানে যে কিরকম টাইপের ছবি আসে, হ্যাটস অফ। এই মার্কেটটা দেখার পর এখন ঘুমটা ভেঙে গেল, এখন আমিও ঘুম পড়েছি। চলো এখন ভেতরে যাই, ভেতরটা ভালো করে এক্সপ্লোর করি। হ্যাঁ, এটা লাগবে না তো এখন। আর দারুণ জিনিস, ওয়াও, গ্রেট। তোরটা দেখো, ও এখানে খেজুরের মধ্যে পেস্তা, খেজুরের মধ্যে কাজু বাদাম। This one's high protein dates. High protein dates. This one? Medicine day. Medicine dates. Yeah, this মেডিসিন ডেটস। Medicine dates. Kunafa chocolate. Kunafa chocolate. ওকে, ভেতরে আস্তে আস্তে আমাদেরকে দিয়ে দিল কুনাফা চকলেট। দারুণ টেস্ট এটা। আর দিল হচ্ছে ট্রাই করতে 2 রকমের খেজুর। এটা সুগার ফ্রি খেজুর এটা, আর এটা বলছে পুরো হাই প্রোটিন খেজুর। দেখো খেজুরের সাইজটা কত বড়, সব। Kunafa chocolate. এটা বেশি টেস্ট, প্রোটিন। How much? প্রাইস 40 দিরাম। भाई ये छोड़ दीजिए, हाँ ये लेंगे। হয়েছে, নিয়েছো? নিয়ে নাও বাবু। কিছু দরকারি কি? আরে না, अरे खाओ ना, मुझे अंजीर, अंजीर खाओ। আঞ্জির কি अंजीर জিনিসটা? কি अंजीर খুব ফেমাস একটা জিনিস, এটা সৌদি আরবে চলে। বাবু? এটা এইটুকু মুখে দাও। This one Syria. সিরিয়া। না না, তুমি Try করো, একটু আমি try করো। পুরাটা খেও না। वो daily खाना. अंजीर 1 কেজি তোমার 40 দিলাম। তাহলে এটা নিলেই তো ভালো। আর এটা তো হাই প্রোটিন ডেটস, সেটাই বলছিল। এটা কি? এটা তো কি? এটা আলাদি কফি। তাই? এটা কি কি দিয়ে খেতে হবে? খেজুর দিয়ে। মানে এটা বানানোই খেজুর দিয়ে? গরম তো পুরা। এটা খেতে খেতে গাড়ি চলে যাই, চলো। খেতে এরকম কেন? इसका टेस्ट नहीं है। টেস্ট নেই। আরবি কফি, আরবি কফি। इसका टेस्ट अच्छा नहीं होता है। ও বলছে যে এটা দিয়ে খেতে ভালো হবে। হ্যাঁ মানে খেজুর হাতে রেখে কফিটা খেতে বলছে। হ্যাঁ। ড্রাই ফ্রুটস দেওয়া খেজুর, এর জন্য এটার প্রাইসটা বেশি। আমাদের ইন্ডিয়াতে এই যে এই খেজুরগুলো চলে, খেজুরগুলো এইগুলো হচ্ছে একটু ছোট সাইজের হয়। টেস্ট মার্কেট, বুঝছো? শপিং কমপ্লিট বাবু। হ্যাঁ খেজুর আর চকলেট নিয়ে নিছি। হ্যাঁ, কুনাফা চকলেট আর খেজুর নিয়ে নিছি, প্রোটিন, হাই প্রোটিন খেজুর। তুমি এখানে দেখছো এটা সম্পূর্ণ ডেটস মার্কেট দেখো। বললাম তো ওটাই, পুরোটাই ডেটস মার্কেট। চলো আমাদের গাইড টাইম গেছে, ডাকছি চলো। গ্র্যান্ড মস্ক। এখন আমরা যাব এই মসজিদে। সেই লাগছে দেখতে, দেখছো? মাথা ঢেকে তারপরে যেতে হবে। এখানে অনেক রুলস আছে, সেই রুলস হ্যাঁ। যদি ফলো না করো তাহলে ঢুকতে বা পারবে তোমাকে তো ভালোই লাগছে। ভালো লাগছে? খ্যাতি না খাই। চলো চলো চলো, ওদের সাথে গ্রুপে চলতে হবে। এখানে যে মনুমেন্টটা আছে গ্লোব টাইপের, মাটির নিচে আন্ডারগ্রাউন্ড একটা প্যানেল আছে, সেই দিক দিয়ে গিয়ে ওইখানে যেতে হবে, ওই ক্যানেল দিয়ে যেতে হবে। হ্যাঁ, এখানে ক্যানেল আছে, সেই ক্যানেল দিয়ে যেতে হবে। বাইরে পুরো কড়া ভাবে চেকিং চলছে। আমরা মসজিদের ঠিক সামনেটাতে এখন দাঁড়িয়ে আছি।
আজকে আমাদের ডে 4 এর ট্যুর অলমোস্ট ডান। এখন তো আমরা গাড়ি থেকে নামলাম মাত্রই, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। রুমে গিয়ে আগে আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো একটু, কারণ এখন ঘুরতে পারছি রাত্রি 10:30। 10:10 বাজে। তো একটা অবধিও হ্যাঁ ডিনারটা আজকে বাইরেই করতে হবে। আর একটা অবধিও মানে এরকম কাপল ঘুরে বেড়ায় কোনো ব্যাপার না। রাতে 1টা 1:30 সারা রাত ঘুরতে পারো, ভীষণ সেফ, কোনো ভয় থাকে না। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দিরাম খতম হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমার কাছে ইন্ডিয়ান মানি আছে। তো ইন্ডিয়ান মানিটা আমি ভাবলাম যে আমাদের হোটেলে করে নাকি, কারণ আমি শুনছিলাম যে কোনো হোটেলে মানি এক্সচেঞ্জ হয়। তো এখানে এসে না ইন্ডিয়ান মানি হবে না, হবে ইউএস ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, এগুলো হচ্ছে চেঞ্জ হবে। ইন্ডিয়ান মানিটা এখানে এক্সচেঞ্জ হবে না। লেফটে কোনো একটা দোকান আছে, চলো আবার খুঁজতে হবে। দেখো বিদেশে আসলে যেরকম সুবিধা সেরকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যেরকম আমরা ওখান থেকে কিছু ডলার আর দিরহাম নিয়ে আসছিলাম ইন্ডিয়ার থেকে, তো সেগুলো এখন আমাদের অলমোস্ট শেষ। আমাদের মাত্র কত দিরহাম আছে? 150 দিরহাম আছে না? 150 দিরহাম আছে। এইবার অনেকটাই খরচা হয়ে গেছে এদিক ওদিক করতে করতে, তো মানে আনএক্সপেক্টেডভাবেই একটু বেশি খরচা হয়ে গেছে। তো এখন যদি শেষ হয়ে যায় তো ইনকেস আমাদের তখন কি করণীয়? তো আমরা কিছু ইন্ডিয়ান মানিও নিয়ে আসছিলাম। আর এখানে লোকাল মার্কেটে ইন্ডিয়ান মানি তে এক্সচেঞ্জ করার, মানে ইন্ডিয়ান মানিটা তোমার থেকে নিয়ে নেবে আর ওখান থেকে দিরহাম দেবে, ওটার জন্যই এখন আমরা যাচ্ছি, আবার বের হয়েছি। এখন ইন্ডিয়ান মানিটা এক্সচেঞ্জ করব, তো যাতে কালকের দিনটা আমরা সুন্দরভাবে কাটাতে পারি। কি খাবে? রাইস। ইন্ডিয়ান কারেন্সি যেখানে এক্সচেঞ্জ করে সেটা নাকি সকাল 10টার আগে হবে না, আর কালকে আমরা সকাল 8টায় বেরিয়ে যাবো। ভাবো তো মানে কীরকম চাপের মধ্যে রয়েছে এখন আমরা কী করি। আর এখানে সব কিছু যেরকম নিয়ম মাফিক হয়, মানে খুব সমস্যায় পড়তে হবে কালকে এই ব্যাপারটা নিয়ে আমাদের, বুঝতে পারছি। হয়ে যেতে পারবে। অনেক কোয়ান্টিটি দেখো, অনেক বেশি, এর জন্যই বললো যে একটা নিলে দুজনের হয়ে যাবে। আচ্ছা দেখা যাক। আর দিও না হয়ে যাবে। হ্যাঁ আমারও মনে হচ্ছে হয়ে যাবে, আর যদি লাগে তাহলে নেওয়া যাবে আবার। আমরা নিলাম হচ্ছে জিরা রাইস আর চিকেন বাটার মশলা নিয়েছি না? চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলা নিয়েছো। ইন্ডিয়ান ফুডে যেরকম এই খাবারগুলোই যদি তুমি রেগুলার খাও তাও বলবে না যে আমি আর খাবো না, ইচ্ছে করছে না। কিন্তু এই খাবারগুলো তুমি একদিন খাওয়ার পরে দ্বিতীয় দিন যদি খাও, দ্বিতীয় দিন বলবে যে আর খাবো না, ইচ্ছা করছে না। বলতে গেলে এটা বাংলা কথা হচ্ছে, এটার মধ্যে একটু পোড়া গন্ধ পাবে, দেখবা পোড়া গন্ধ। সব রান্নাতে না একটা স্মোকি ফ্লেভার থাকে, ওই জন্য দুবার খাওয়ার পর তৃতীয়বার মনে হবে যে থাক না খেলেই ভালো। কি বলতো, এখান থেকে কিছু চকলেটস নিয়ে যাই বাড়ির জন্য, দেওয়াও যাবে। ওই এখানে বেশি ভ্যারাইটি দেখতে পাচ্ছি না। हाँ तो भैया आप इंडियन करेंसी लेते? এখানে ওরকম ভ্যারাইটি দেখা যাচ্ছে না। পাবো না তো সময় এখানে। না সামনে দোকানটাতে তো অনেকগুলো ছিল। কই ওটা বন্ধ হয়ে গেছে তো। ফার্স্ট প্যাকেট হয়ে গেল। এই প্যাকেটটা এখন আমরা ইন্ডিয়াতে নিয়ে যাব। বাবা সেই ভারী হয়েছে। দেখো দুবাই থেকে আমরা কত কিছু পারচেজ করেছি। এই দেখো এত বড় চকলেটস, এখানে এগুলো আমরা আমাদের রিলেটিভসদের জন্যই নিয়েছি। আমরা নিজেরা কিছু রাখবো, কিছু আত্মীয় স্বজনদেরকে দিব। আর আরেকটা জিনিস নিলাম, সেটা হচ্ছে এই যে বুর্জ খলিফা। স্মৃতি হিসেবে নিয়ে গেলাম বুর্জ খলিফা। দেখবো যত মনে পড়বে, হ্যাঁ এটা আমি দুবাইতে গিয়ে নিয়ে এসেছি, দুবাই থেকে কালেক্ট করছি। এটা ভীষণ একটা আনন্দের। আর এই তো এই শপিং হলো আজকে, এখন বাড়িতে যাব। আর আমাদের তো ডিনার হয়েই গেছে, অনেক এখন বাইরে গিয়ে ব্যাকপ্যাক করব। রাত্রিবেলা দেখো এখানে কত মানুষ চলাফেরা করছে, সবাই ফ্যামিলি। এখনো মার্কেট খোলা, জাস্ট বন্ধ করছে কিছু দোকান। কোনো চিন্তা নেই, এখানে পুরো সেফ। শো একটা বাজে, রাত্রি শো একটা, তাও ঠিক আছে। তুমি এখানে আরামসে ঘোরাফেরা করতে থাকো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওটাই।